প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো মিজলস অথবা হাম আমরা যেটা বলি। হাম একটি ভাইরাস জনিত রোগ। এটা সাধারণত মিজলস ভাইরাস অথবা রুবিওলা ভাইরাস আমরা বলি। এই ভাইরাস দিয়ে এই রোগটা হয়। শরীরে জীবাণু ঢোকার ১ থেকে ৩ সপ্তাহের মধ্যে এই রোগের লক্ষণ দেখা যায়। এটা সাধারণত শিশুরা বেশি আক্রান্ত হয়। বিশেষ করে উচ্চমাত্রায় জ্বর আসবে, সাথে সর্দি, কাশি, চোখ লাল হওয়া, হ্যাঁ, ইত্যাদি। এর ৩-৪ দিন পরে তার শরীরে র্যাশ অ্যাপিয়ার করবে, যেটা আমরা বলি ফুসকুড়ি। এই র্যাশটা সাধারণত কানের পিছন থেকে শুরু হয় এবং সাথে সাথে ধীরে ধীরে পুরা শরীরে ছড়িয়ে পড়ে। এবং র্যাশ অ্যাপিয়ার করার ৪ দিন পর্যন্ত শিশুটি ইনফেক্টেড থাকবে, অর্থাৎ অন্যকে সংক্রমিত করার প্রবণতা থাকবে। সেই জন্য যখনই র্যাশ অ্যাপিয়ার করবে সাথে সাথে শিশুকে আইসোলেট করে দেবে। হ্যাঁ, বিশেষ করে অন্য বাচ্চাদের সাথে থেকে যতটুকু সম্ভব আলাদা রাখা, মায়ে যারা সেবাদানকারী তারা মাস্ক পরিধান করা, হ্যান্ড ওয়াশ করা ইত্যাদি। তাহলে আমরা ইনফেক্টেড অন্যদেরকে বাঁচাতে পারবো এই মিজেলসটা। তাহলে এই র্যাশ অ্যাপিয়ার করার ৪-৫ দিন পর থেকে তার ইনফেক্টিভিটি চলে যায় এবং সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং তার গায়ে ওই র্যাশগুলো উঠে গিয়ে হালকা হালকা চামড়া উঠে যেতে পারে। হ্যাঁ, সাদা একটা আবরণ উঠতে পারে। হ্যাঁ, যেটাকে আমরা বলি ডিএসকলেশন। তবে এটা কিছু কিছু ক্ষেত্রে এটা জটিলতা রাইজ করতে পারে। জটিলতা কেন? এখানে হামের মেইন যেটা ঝুঁকিপূর্ণ সেটা হলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে তার ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। ধরেন তার নিউমোনিয়া হলো, তার কান পাকা রোগ হলো, অথবা তার কিডনি আক্রান্ত হলো, ব্রেন ইনফেকশন হলো, হ্যাঁ, তার অথবা চোখের সমস্যা হলো এবং সারা জীবনের জন্য সে অন্ধ হয়ে যেতে পারে। সেজন্য চোখের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কিডনি ফেল করতে পারে। এই জন্য শিশুকে নিবিড় তত্ত্বাবধানে রাখতে হবে। তাহলে শিশুর চিকিৎসাটা কি? চিকিৎসা হলো মেইনলি সাপোর্টিভ। ঠিক আছে? এটার সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে হাম হলে আমরা ইনভেরিয়েবলি সব বাচ্চাকেই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। ১ বছরের নিচে হলে আমরা ১ লাখ দেবো, ১ বছরের উপরে হলে ২ লাখ দেবো। হ্যাঁ? এবং ২ দিন ধরে দেবো। হ্যাঁ? আজকে এক ডোজ, আগামীকাল ১ ডোজ। আর যদি শিশুর চোখের সমস্যা হয়, আ পুষ্টিহীনতা থাকে, তাহলে তাকে ৩ ডোজ দিতে হবে। আজকে ১ ডোজ, কালকে ১ ডোজ এবং ১৪ দিন পরে আরেক ডোজ। এর বাইরে কি করতে হবে? তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, পর্যাপ্ত তরল খাবার দিতে হবে, যাতে শরীরে পানিশূন্যতা না হয় এবং কিডনি সচল থাকে। আর হলো জটিলতাগুলো হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। জটিলতা না হলে তাকে বাসায় রাখা যাবে, বাসায় চিকিৎসা দেওয়া যাবে। শুধু একটু আইসোলেট করা, পুষ্টিকর খাবার দেওয়া, পর্যাপ্ত তরল খাবার দেওয়া। এতেই শিশু বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ওঠে। জটিলতা হলে তখন তাকে স্পেশাল ভর্তি করে তার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, যতটুকু চিকিৎসা দেওয়া দরকার তাকে দিতে হবে। এখন আমরা প্রতিরোধ করবো কিভাবে? আমরা ২ টা টিকার মাধ্যমে এই মিজলস সহজেই আমরা প্রতিরোধ করতে পারি। ৯ মাস পূর্ণ হলে ১ ডোজ এবং ১৫ মাসের দিকে সেকেন্ড ডোজ দিলে শিশু সারা জীবন সে মিজলস থেকে রক্ষা পাবে। আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে? এই রোগটা আমরা নিয়ন্ত্রণ করব। দ্রুত আমরা মিজলস রোগীদেরকে আমরা শনাক্ত করব, আইসোলেট করব, তাদেরকে সহায়ক ট্রিটমেন্ট দেব এবং অন্যরা সচেতন হবে, মাস্ক পরিধান করবে, নিয়মিত হ্যান্ড ওয়াশ করে শিশুকে হ্যান্ডেল করবে। তাহলে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা কমে যাবে। আজকে এটুকুই। ভবিষ্যতে অন্য একটা বিষয় নিয়ে আমরা হাজির হব।